হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। অ্যান্ড ক্যামেরার পিছনে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ব্লগটি কি হতে যাচ্ছে। তো আজকের ব্লগটি হতে যাচ্ছে, আমরা রস খাইতে যাচ্ছি। যেহেতু শীতকাল, তো রস না খেলে তো জমেই না। তো আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি সকালবেলা রস খাইতে যাব। তো সেই জন্য সকাল সকাল আমরা যার যার মতো যার যার বাইক নিয়ে সকাল সকাল রওনা দিয়েছি রস খাওয়ার উদ্দেশ্যে। তো ওইদিকে ঠান্ডায় এক একজনের অবস্থা প্রচণ্ড বেশি খারাপ হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, যা বলার মতো না। শীতের বেলায় সকাল সকাল ঘুম থেকে উঠা অ্যান্ড বাইক রাইড করা, এটার মজা অন্যরকম। যদিও অনেক ঠান্ডা লাগে, তারপরেও একটা অন্যরকম মজা ফিল হয়। আর একটু বেশি মজা নিতে আমরা যাচ্ছি রস খাইতে। তো শীতের সকালে রস খাওয়ার মজা কেমন সেটা সকলেই জানো। আমরা বাইক রাইড করতেছি আর মনে হচ্ছে যেন আমরা কোনো এক পাহাড় পর্বতে আছি, কারণ আমাদের গায়ে আশেপাশের কুয়াশাগুলো এমন ভাবে লাগছে মনে হচ্ছে আমরা মেঘের ভিতরে আছি। যদিও মেঘ না, তারপরেও ফিলটা ছিল অন্যরকম। বাই দ্য ওয়ে, মূল কথায় আসি। এই ব্লগটি দেরিতে আপলোড দেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের ব্লগটি সব কিছুই ভালোই চলতেছিল, বাট আসার সময় আমাদের একটা দুর্ঘটনাজনক একটা কাজ হয়। সেটা হচ্ছে আমরা বাইক অ্যাক্সিডেন্ট করি। তো বাইক অ্যাক্সিডেন্টে আহামরি ক্ষতি না হলেও আমাদের মানে কিছু কাটাছিলা হয়ে যায়। তো সেই জন্য আমরা এই ব্লগটি টাইম মতো আপলোড দিতে পারি নাই। সো এই জন্য সুস্থ হওয়ার পর ব্লগটি এডিট করে আপলোড দিতে দিতে দেরি হয়ে যায়। তো কেউ কিছু মনে করবেন না, ইনশাল্লাহ আবার ব্লগ ডেইলি শুরু হবে। তো ব্লগটি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সো চলো রস খাওয়াতে, তো বেশি কথা না বলে চলো রস খাওয়ার উদ্দেশ্যে যাওয়া যাক, কিংবা রস খেতে যাওয়া যাক। সো লেটস গো। তো গাইজ, গ্রামের ভিতর দিয়ে বাইক রাইড করতে করতে হচ্ছে সবাই মিলে, একটা মানে অন্যরকম মজা হচ্ছে। তো আশেপাশে এত পরিমাণের কুয়াশা, বা বলার বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে সবার। তো এক একজন তো ঠান্ডায় পুরো শেষ, পরিস্থিতি অনেক খারাপ। তো যে বাইক রাইড করছে সেই শুধু বুঝতেছে কেমন লাগতেছে তার। সো আমরা আমাদের রস খাওয়ার গন্তব্যে প্রায় চলে এসেছি, আর মনে 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। সো আমরা অনেক অনেক এক্সাইটেড রস খাওয়ার জন্য। সো চলো তাড়াতাড়ি যাওয়া যাক রসের গন্তব্যে। সো চলো। তো গাইস, আলহামদুলিল্লাহ আমরা আমাদের রসের গন্তব্যে চলে এসেছি। বাট দুর্ভাগ্যবশত আমাদের রস কাছ থেকে পেরে আনা হয়নি, কারণ আমরা ফোন দিয়ে আসিনি। জন্য যে রস বিক্রেতা আমাদের জন্য রস রাখি নেই। তো এখন তিনি রস গাছ থেকে পাড়তে যাবে। তো ততক্ষণে আমরা কিছু এইদিকে আড্ডা টাড্ডা দেবো, এনজয় করব। সো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঘোরাঘুরি করা যাক আশপাশের গ্রামটা, and তোমাদের সাথে শেয়ার করা যাক। অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো ভোর সকালে গ্রামের ভিতরে অনেক সুন্দর লাগছে, কারণ এই পরিবেশটা শহরে আসলে পাওয়া যায় না। তো গ্রামে আসলে আশেপাশের সুন্দর কুয়াশার ভিউ অ্যান্ড চারপাশে গাছগাছালি অনেক ভালো লাগে আর কি। তো প্রত্যেক দিন সকালে এরকম আশেপাশে ভিউ দেখতে পাওয়াটা অনেক মানে ভাগ্যের ব্যাপার। তো আমরা তো যেহেতু শহরে থাকি, তো সেই জন্য আমরা এরকম ভিউ পাবো না। তো গ্রামে আসলে এরকম আশেপাশে কুয়াশার ভিউ দেখা যায়। ভোর সকালে ঘুম থেকে উঠলে পরে প্রকৃতির সাথে তত মিশা যায়, কারণ সকাল ছাড়া প্রকৃতির আসল রূপ কখনোই দেখতে পাওয়া যায় না। যত সকালে ঘুম থেকে উঠবো তত রূপ সুন্দর দেখতে পারবো। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এর ফাঁকে আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ এই শীতের ভিতরে চা খাওয়াটা আমার কাছে বেটার মনে হয়েছে। কারণ যে ঠান্ডা, গ্রামের ভিতরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, যা বলার বাইরে। তো তোমরা তো ভিডিওতেই দেখছো আশেপাশে কতটা পরিমাণের কুয়াশা ছিল। তো চা খেতে খেতে চলো আমরা রসের কাছে চলে যাই। তো রসওয়ালা মামা আমাদের জন্য রস পেরে নিয়ে চলে এসেছে। তো আমরা এখন রস খাবো। তো রস খাওয়ার অনুভূতিটা আমার অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ফার্স্ট টাইম আমি এরকমভাবে রস খেতে এসেছি। তো রস খাওয়া যাক। তো এই রসওয়ালা মামা আমাদের জন্য অনেক মানে পরিষ্কারভাবেই মানে রসগুলো ছেঁকে আমাদের জন্য দিচ্ছিল। তো আমরা কিছু বাসায় নিয়ে এসেছি, কিছু খেয়ে এসেছি। তো রস আসলে, রসের ভিতরে অনেক জীবাণু থাকে, তো সেটা অনেক মানে ছেঁকে খাওয়াই আমাদের পক্ষে উত্তম হয়, কারণ কত কিছু থাকে এর ভিতরে। এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। ব্লগ যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না, তো সাডেন প্ল্যানে ব্লগ স্টার্ট করি। তো সাডেন প্ল্যানে ব্লগ যতটুকু করছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো রস খাওয়া যাক। রস আমি পেয়ে গেছি। তো রস ফার্স্ট টাইম এরকম খাচ্ছি। তো এটার টেস্ট
আনডুয়েবল। তো কি বলবো আর কি, অনেক মজা ছিল এটা খেতে। ফার্স্ট টাইম আমি এরকম বাইক নিয়ে সবাই মিলে একসাথে রস খেতে এসেছি গ্রামে। অনেক মজা লাগলো। আজকের ব্লগটি এই পর্যন্তই। সো টাটা।